তো তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করো, যেমন ধরো ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক, তবে তোমার ভিডিও এডিটিং এর প্রতি দক্ষতা থাকা কিন্তু অবশ্যই দরকার। কেন তুমি যদি একটা ভিডিওকে যদি ভালোভাবে এডিটিং না করো, সেই ভিডিওকে যদি তুমি সিম্পলভাবে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে দাও, তবে তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আর তুমি যদি সেই সিম্পল ভিডিওকে যদি তুমি ভালোভাবে এডিটিং করো, সুন্দর করে এডিটিং করে তারপরে যদি তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করো, তবে তোমার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ভিউজ অবশ্যই আসবে। সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কাইনমাস্টার মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে শিখিয়ে দেবো। তো চলো, তোমরা যারা একদম জানো না কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। জানি ভিডিওটা একটু লং, তবুও তোমরা একটু সময় দিয়ে দেখো, দেখার পরে কিন্তু তোমরা ভিডিও এডিটিং করতে শিখে যাবে। এই ভিডিওতে তোমাদের কী কী শেখাবো, যেমন ধরো তোমাদের ভিডিও ক্লিপের মধ্যে কিছু খারাপ পার্ট রয়েছে, সেই পার্টটা তোমরা কীভাবে কেটে বাদ দেবে, তোমরা ভিডিওতে কীভাবে ভয়েস ওভার করবে, তারপর তোমরা কীভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবে, তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবে, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে শেখাবো। আরও অনেক কিছু তোমাদেরকে শেখাবো। তো চলো, বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার সেটা করতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। তো চলো, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এরপরে জাস্ট কী করবো, ক্রিয়েট নাও এর উপরে ক্লিক করবো। এখানটাতে ক্লিক করার পরে আমরা যদি লং ভিডিও এডিট করি, তাহলে আমাদের কী করতে হবে, 16:9 জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। যদি আমরা শর্ট ভিডিও এডিট করি, তাহলে আমাদের জাস্ট কী করতে হবে, 9:16 এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি কী করবো, লং ভিডিও তোমাদেরকে এডিট করে দেখাবো, সেই জন্য আমি 16:9 জাস্ট এটাকে সিলেক্ট করলাম। নিচে ক্রিয়েট নামের অপশানে ক্লিক করে দেবো। এখানটাতে ক্লিক করলে কাইনমাস্টার কিন্তু পুরোপুরি ওপেন হয়ে যাবে। আমি কী করবো, জাস্ট এখান থেকে চিকে যে অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবো। দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে জাস্ট আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তার জন্য কী করবো, মিডিয়ার উপরে ক্লিক করবো। মিডিয়ার উপরে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট চলে যাবো ইমেজ, এর উপরে জাস্ট গিয়ে যে কোনো একটা জাস্ট আমি ছবি নিয়ে নেবো। এখান থেকে মনে করো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে এসছে এটা। তো দেখতে হচ্ছে এটা কিন্তু খুবই ছোটো, ঠিক আছে, খুবই ছোটো রয়েছে। এটাকে কী করতে হবে, এর উপরে ক্লিক করে জাস্ট টেনে টেনে আমাদেরকে এভাবে লম্বা করতে হবে। মাথায় ক্লিক করবে, যত টানবে এভাবে আঙুল দিয়ে তত কিন্তু আস্তে আস্তে লম্বা হবে, যত টানবে তত লম্বা হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কী করবো, একটু লম্বা করে নেবো হালকা। আমি এখান থেকে দেখতে হচ্ছে এখানে আমি 40 সেকেন্ডের মতো 45 সেকেন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে পুরো 1 মিনিটের মতো করে রেখে দেবো। আমি এখানে এটা 1 মিনিট করে নিলাম, পুরো 1 মিনিট করে নিয়েছি। আমি এই মাথায় চলে আসবো বড়। তো এরপরে আমাদেরকে এখানে ভিডিওটা অ্যাড করতে হয়। প্রথমত আমি কী করবো, এখানে দেখতে হচ্ছে নিচে একটা অপশান রয়েছে লেয়ার, জাস্ট এই লেয়ারের উপরে ক্লিক করবো। লেয়ারের উপরে ক্লিক করলাম, এরপরে উপরে দেখতে হচ্ছে মিডিয়ার উপরে ক্লিক করবো। এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করতে চাইছি সেই ভিডিওটা আমাদেরকে জাস্ট এখান থেকে নিয়ে নিতে হবে। আমি এখান থেকে আমার ভিডিওটা নিয়ে নেবো। এখানে কিন্তু আমার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো আমি আবার কী করবো, এখানে চিক অপশানে ক্লিক করবো। নিচে কিন্তু ভিডিওটা চলে এসে দেখতে হচ্ছে এই যে, ঠিক আছে। তো এই যে ভিডিওটা চলে এসছে, আমরা কী করবো, এটাকে একটু হাত দিয়ে জাস্ট এখানে জাস্ট ক্লিক করে আমি একটু জুম করে দেবো। দেখতে চাচ্ছি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটাকে ফুল স্ক্রিন করার পরে জাস্ট তোমরা কী করবে, তোমরা প্রথমে ভিডিওর যে কিছু খারাপ পার্ট থাকে সেগুলোকে কেটে তোমাদের বাদ দিতে হবে। তাই জন্য কী করতে হবে, দেখতে পাচ্ছ আমার যেহেতু এই ভিডিওতে খারাপ পার্ট রয়েছে, আমি কী করবো, প্রথমে সাউন্ডটা আমি আস্তে দিয়ে নিই একটু, ঠিক আছে। সাউন্ডটা আমি জাস্ট একটু আস্তে কমিয়ে দিলাম। এবার তোমাদেরকে প্লে করে দেখাই। প্রথমে কিন্তু আমাকে একটু খারাপ সিন রয়েছে, এগুলোকে আমি কেটে বাদ দেবো, ঠিক আছে। তো আমি কী করবো, দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু কোনো ফালতু সিন রয়েছে, এখান থেকে কথা বলা শুরু হচ্ছে আমার। তো আমি কী করবো, এখান থেকে জাস্ট যেখান থেকে আমার কথা বলা শুরু হচ্ছে, তোমার এখান থেকে এই দেখতে হচ্ছে এইখান থেকে কথা বলা শুরু হচ্ছে, জাস্ট এখানটা আমি নিয়ে আসলাম। এই দাগটা দেখতে হচ্ছে দাগ রয়েছে, দাগটা আমি এখানে সিলেক্ট করলাম। করার পরে ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবো। করার পরে দেখতে হচ্ছে এখানে কাঁচি নামে একটা অপশন চলেছে, ঠিক আছে। কাঁচির মধ্যে দেখতে হচ্ছে যে লোগো, তো সেটার উপরে ক্লিক করবে। এরপরে যদি তোমরা মানে রাইট সাইডে কেটে বাদ দিতে চাও, তাহলে আমরা কী করবে, একদম 2 নম্বর অপশানে ক্লিক করবে, ঠিক আছে, ট্রিম টু রাইট। যদি তোমরা লেফট সাইডে কেটে বাদ দিতে চাও, মানে বাঁ সাইডে কেটে বাদ দিতে চাও, তাহলে তোমরা কী করবে, ট্রিম টু লেফট, ঠিক আছে। তো আমি কী করবো, লেফট সাইডে কেটে বাদ দেবো। তার জন্য আমি কী করবো, লেফট সাইডে ক্লিক করে দিলাম। দেখতে হচ্ছে লেফট সাইডে কিন্তু কেটে বাদ হয়ে গেল, ঠিক আছে। তো আমি কী করবো, এই ভিডিওটাকে আবার টিপে ধরে এইভাবে করে আগিয়ে নিয়ে আসবো, জাস্ট, ঠিক আছে। লং প্রেস করে ধরে রাখবে, তারপর আগিয়ে নিয়ে আসবে। দেখতে হচ্ছে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শুরু হয়ে গেল, কত সুন্দর। মানে আমি ভিডিওর থেকে কিছু পার্ট কেটে বাদ দিলাম, যে ফালতু পার্ট ছিল সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এইভাবে করতে তোমাদের যদি পেছনের দিকে কিছু বাদ থাকে, জাস্ট তোমরা কী করবে, এখান থেকে তোমরা চলে দেখতে হচ্ছে আমার এখানে 1 মিনিটের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, আর ভিডিওটা কিন্তু অনেক বড়, সেই জন্য আমি কী করবো, এখানে ভিডিওর উপরে ক্লিক করব। আর এখানে আমি কাঁচি অপশানে আবার চলে যাবো। এখানে ট্রিম টু রাইট সাইডে ক্লিক করবো, আর রাইট সাইড থেকে কিন্তু কেটে বাদ চলে গেল, ঠিক আছে। জাস্ট এইভাবে করে তোমরা রাইট সাইড অথবা লেফট সাইড দুটো কেটে কিন্তু বাদ দিতে পারবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো যায়, ধরো ভিডিওর মাঝখানে কোনো জায়গায় ধরো তোমাদের কোনো মিস্টেক হয়েছে, সেখানে যদি তুমি কেটে বাদ দিতে চাও, সেটা তোমরা কীভাবে করো দেখে নাও, ঠিক আছে। মনে করো আমি কী করবো, এখান থেকে দেখতে হচ্ছে আমার এই যে একটুখানি মিস্টেক হয়েছিল, এখানে ক্যামেরাটা আমার অফ করতে হয়েছিল একটু, এখান থেকে আমি কেটে বাদ দেবো। তার জন্য আমি কী করবো, এখানে দেখতে হচ্ছে ঠিক এই জায়গা থেকে আমার কথা বলা শেষ হয়ে গেছে, আমি এখান থেকে কেটে বাদ দেবো। তার জন্য আমি কী করবো,
ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলাম, এখানে কাঁচি অপশানে চলে যাবো, একদম যে 2 নম্বর অপশানটা স্প্লিট সেটার উপরে ক্লিক করবো। দেখতে হচ্ছে মাঝে থেকে কিন্তু ভিডিওটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু 2 ভাগে ভাগ হয়েছে, দেখতে হচ্ছে একটা ভাগ 2 ভাগে কিন্তু ভিডিওটা ভাগ হয়ে গেছে। তো এরপর কী করবো, তোমাদের যে আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেখালাম, তো এবার তোমরা দেখো এখানে দেখো এই যে আমার কিন্তু এই সাইডেরটা বাদ দিতে হবে, কেটে দিয়ে যে বাঁ সাইডেরটা ডান সাইডেরটা এটাকে আমার একটু কেটে বাদ দিতে হবে। দেখতে হচ্ছে আমি এখান থেকে কী করবো, এখানে নিয়ে আসলাম, কাছে অপশনে চলে যাবো, জাস্ট স্ট্রিপ টু লেফট এর উপরে ক্লিক করবো, লেফট সাইডে কিন্তু কেটে বাদ চলে গেল, ঠিক আছে। আমি কী করবো, আবার এটাকে ধরে টেনে একসাথে নিয়ে এসে এখানটাতে জুড়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসছে, দেখতে হচ্ছে এখানে কিন্তু জুড়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে দেখে নাও হয়ে গেছে। জাস্ট তোমরা যদি তোমরা ভিডিও থেকে কাটতে চাও, যেখান থেকে খুশি সেখান থেকে এইভাবে করে কিন্তু তোমরা কাটতে পারবে। প্রথমে তোমরা মাঝে থেকে কেটে নেবে, তারপর জাস্ট যে সাইডে কাটতে চাইছো সেই সাইড থেকে তোমরা কেটে বাদ দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এইভাবে তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে হচ্ছে আমি লেয়ারের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে লেয়ার অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি অপশান কিন্তু চলে এসেছে, মিডিয়া, ইফেক্ট, স্টিকার, টেক্সট, হ্যান্ড রাইটিং, এইগুলোর আমি তোমাদের সব কিছু আস্তে আস্তে বোঝাবো, ঠিক আছে। জাস্ট তোমরা ভিডিওটাকে ভালোভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, কিছু শিখতে পারবে। তো সে এবারে কী করবে, দেখতে হচ্ছে এই যে ইফেক্ট নামের অপশনটা, এর উপরে ক্লিক করবো। ইফেক্ট অপশানটার কী কাজ, ইফেক্টটা মানে কী করবো, তোমাদের বেলার করে দেবে, ঠিক আছে। হয়তো কোনো তোমরা স্ক্রিন রেকর্ডিং করছো, সেখান থেকে তোমাদের কিছু বেলার করতে হবে, কারো যখন তোমরা ভিডিও করো কারো মুখ হয়তো বেলার করতে হবে, সেটাকে তোমাকে ইফেক্ট দিয়ে বেলার করতে হবে। দেখতে হচ্ছে চলে এসছে, তাহলে আমি কী করবো, এখানে ইফেক্টের উপরে ক্লিক করে দেখতে হচ্ছে দুটো ইফেক্ট রয়েছে, বেলার ইফেক্ট, ঠিক আছে। আমি জাস্ট কী করবো, যে কোনো একটাতে ক্লিক করে দিচ্ছি। দেখতে হচ্ছে এখানে মুখটা কিন্তু পুরো বেলার হয়ে গেল আমার, দেখতে হচ্ছে এখানে মুখটা বেলার। তো জাস্ট এইভাবে করে তোমাদের যে কোনো জায়গায় যদি বেলার করতে হয়, তাহলে জাস্ট তোমরা এইভাবে করে এটাকে বেলার করে দেবে, যেখানে খুশি তোমরা হাত দিয়ে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। দেখতে হচ্ছে আমি এখানে মুখটা বেলার করছি, শুধু আমার মাথাটা আমি এখান থেকে বেলার করে দিচ্ছি। দেখতে হচ্ছে আমার যে মুখটা কিন্তু সেটা কিন্তু বেলার হয়ে গেছে, আর তোমাদের নিচে কিন্তু এটা চলে এসেছে। দেখতে হচ্ছে এটা তোমরা যতক্ষণ তোমরা ভিডিওতে রাখতে চাইছো ততক্ষণ জাস্ট তোমরা টেনে এটা লম্বা করতে পারবে বা ছোটোও করতে পারবে। এইভাবে করে তোমরা লম্বা করতে পারবে বা ছোটোও করতে পারবে, জাস্ট তোমাদের যেখানে দরকার সেখানে তোমরা এটাকে ইউজ করবে, ঠিক আছে। তো আমি এটাকে কী করবো, এখান থেকে এটা ক্লিক করে এখান থেকে আমি ডিলিট অপশনে ক্লিক করে দেবো। এটাকে ডিলিট করে দেওয়ার পরে আমি আবারও কী করবো, লেয়ারের উপরে ক্লিক করছি, তৃতীয় যে অপশানটা রয়েছে স্টিকার, জাস্ট এর উপরে ক্লিক করবো। এখানে কিন্তু অনেকগুলো ইমোজি টাইপের স্টিকার রয়েছে, যেগুলো তোমাদের ভিডিওতে তোমরা ইউজ করতে পারবে। দেখতে হচ্ছে এখানে অনেকগুলি স্টিকার টাইপের রয়েছে, এখান থেকে আমি মনে করি যে হার্ড, এটা আমি নিয়ে নিলাম। দেখতে আমি ভিডিওতে চলে এসেছে, যেখানে খুশি তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে যেখানে খুশি নিয়ে যেতে পারো তোমরা হাত দিয়ে। আর সেম প্রসেস, তোমরা যতক্ষণ তোমাদের ভিডিওতে রাখতে চাইছো ততক্ষণ জাস্ট তোমরা এটা টেনে লম্বা করতে পারবে। দেখতে পাচ্ছ লম্বা করতে পারো, ছোটোও করতে পারো, ঠিক আছে। তো আমি কী করবো, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। কারণ আমি এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে, যখন তোমাদের ভিডিওতে দরকার পড়বে তখন তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো আমি কী করবো, আবার এই লেয়ারের উপর চলে যাচ্ছি, এখানে দেখছো টেক্সট, ঠিক আছে। টেক্সটের উপর জাস্ট তোমরা চলে যাও, এখান থেকে তোমরা যা কিছু চাই তোমাদের লিখতে পারবে, ঠিক আছে। তোমাদের নাম বা তোমাদের ভিডিওতে যদি কোনো কিছু লেখার দরকার হয় সেগুলো তোমাদের জাস্ট এখান থেকে লিখতে পারবে। তো আমি এখানে কী করবো, এখান থেকে মনে করো নাইস লিখে নিলাম, নাইস লেখার পর জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেখতে হচ্ছে এখানে কিন্তু আমার ভিডিওতে নাইস এই যে লিখেছি এটা কিন্তু চলে এসেছে, দেখতে হচ্ছে এখানে চলে আসলো। এরপরে কী করবে, দেখতে হচ্ছে এখানে ফন্ট, এই যে প্রথমে দেখতে হচ্ছে এডিট, তোমরা কী করবে, এখানে চাইলে এডিট করতে পারো তোমরা, এখানে আবার গিয়ে বা অন্য কিছু লিখতে পারো। এরপরে যে রয়েছে ফন্ট, জাস্ট এই ফন্টের উপরে ক্লিক করে এখান থেকে জাস্ট তোমরা যে কোনো একটা স্টাইল তোমাদের ফন্ট ইউজ করতে পারো। দেখতে হচ্ছে এখানে কত রকমের স্টাইল রয়েছে, তো আমি এখান থেকে মনে করো আমি এটা নিয়ে নিলাম, এই স্টাইলটা। এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করে বেরিয়ে আসবো। তো হচ্ছে এর যে ফন্ট আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চাইলে তোমরা কালারও চেঞ্জ করতে পারবে। জাস্ট নিচে চলে আসবে, দেখতে হচ্ছে এখানে কালার বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই কালারের উপর তোমরা ক্লিক করবে। এখানে রেড কালার, ব্ল্যাক কালার, যে কালার খুশি তোমরা জাস্ট সিলেক্ট করবে, করার পরে ঠিক চিহ্নতে ক্লিক করবে। দেখতে হচ্ছে এখানে কিন্তু কালারটা কিন্তু আমি রেড করে দিয়েছি, একটু লোডিং নেবেল নেওয়ার পরে কিন্তু কালারটা রেড হয়ে যাবে, ঠিক আছে। দেখতে হচ্ছে কালার কিন্তু রেড হয়ে গেছে, তোমরা এটাকে যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু ভিডিওতে বেসিক কিছু শেখাচ্ছি, তোমাদের আমি অ্যাডভান্স কিছু শেখাচ্ছি না, যেগুলো যারা একদম জানো না তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব সুন্দর হচ্ছে। জাস্ট তোমরা দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে ভিডিওতে। তুমি কী করবে, নাইস লেখাটা আমি এখান থেকে জাস্ট কী করবো, ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপরে যে অপশানটা এখানে বাকি রয়ে গেছে হ্যান্ড রাইটিং, এটা কী অপশান কাজে লাগবে জাস্ট সেটা তোমরা দেখে নাও। এখানে হ্যান্ড রাইটিংয়ের উপরে ক্লিক করছি, হ্যান্ড রাইটিংয়ের উপরে ক্লিক করার পরে দেখতে হচ্ছে এখানে অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে যে পেন্সিল বলে একটা মানে লোগো রয়েছে পেন্সিলের মতো, এখানে ক্লিক করবে। এখানে দেখতে হচ্ছে অনেক রকমের, এখানে তীর রয়েছে, এখানে একটা চারকোনার মতো লোগো রয়েছে, এখানে চিকে রয়েছে, সব কিছু রয়েছে এখানে। তুমি কী করবে, এখানে তীর যে অপশানটা এটার উপরে ক্লিক করবে, দেখতে হচ্ছে এখানে। এরপর নিচে কিন্তু একটা লেয়ার টাইপের চলে এসেছে, আমি কী করবো, যেখান থেকে হাত নিয়ে যাবো সেখানে কিন্তু তীর টাইপের হয়ে যাবে, দেখতে হচ্ছে এই যে হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা ইউজ করতে পারো। অথবা আমি এখানে আবার ক্লিক করবো, পেন্সিলের উপরে দেখতে হচ্ছে চারকোনা একটা ঘর বক্স, এটা নিয়ে চলে আসলাম। এইগুলো তোমাদের অনেক সময় কাজে লাগে, যখন তোমাদের লাগবে তখন তোমরা এই যে হ্যান্ড রাইটিংয়ের মধ্যে এসে তোমরা ইউজ করতে পারবে, দেখছো, ঠিক আছে। যখন তোমাদের মনে করো এটা ভুল হয়ে গেলো, তোমরা কী করবে, এই যে
নিচে যে 4 নম্বর অপশন রয়েছে সেটা করে ক্লিক করবে, দেখতে হচ্ছে মুছে চলে গেল। আবার তোমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু চলে যাবে, আর এই অপশানটা ক্লিক করে তোমরা এইভাবে মুছতে পারবে এক এক করে। মানে মনে করো দেখো আমি এখান থেকে নিয়ে আসলাম দাগটা, এই নিচের এই অপশানটাতে ক্লিক করলে এখান থেকে তোমরা এইভাবে মুছতে পারবে দাগটা, দেখতে পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে তোমরা দাগটা যে সরুটাই বেরোচ্ছে সেটা তোমরা মোটা করতে পারবে। সেখানে ক্লিক করে দেখছি মোটা করে দিলাম, দেখো দাগটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে করে হ্যান্ড রাইটিং কাজ কিন্তু এটাই, ঠিক আছে। এখানে অনেক রকমের ইফেক্ট রয়েছে, এখানে তীর চিহ্ন রয়েছে, এখানে চারকোনা রয়েছে, গোল টাইপের রয়েছে, সার্কেল মতো, যেটা খুঁজি তোমাদের সেটা যেটা দরকার পড়বে সেটা তোমরা ইউজ করে নেবে, ঠিক আছে। তুমি কিন্তু ব্যাক চলে যাবো, আর এখান থেকে কিন্তু যতটা তোমাদের ভিডিওতে প্রয়োজন লাগবে তত তোমরা ইউজ করতে পারবে, এখান থেকে বেশি কম করতে পারবে, কোনো ব্যাপার না। তো আমি কী করবো, এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটাকে। তো আমি এই লেয়ারের যে অপশানগুলো ছিলাম সমস্ত কিছু তোমাদের কিছু বুঝিয়ে দিয়েছি, যে মিডিয়া অপশান, এখান থেকে তোমরা ভিডিও, ছবি সমস্ত কিছু তোমরা এখানে অ্যাড করতে পারবে। তারপর ইফেক্টের মধ্যে ব্লার করতে হবে, তোমরা স্টিকারের মধ্যে যে কোনো স্টিকার তোমরা ইউজ করতে পারবে। টেক্সটের মধ্যে গিয়ে তোমরা ভিডিওর উপরে যা কিছু চাচ্ছ সেটা কিন্তু লিখতে পারবে। হ্যান্ড রাইটিংয়ে তোমাদের কাজটা দেখিয়ে দিলাম এক্ষুনি, ঠিক আছে। এই কাজগুলো আপাতত কমপ্লিট করে দিলাম। এরপর যাও তোমাদের ভিডিওতে তোমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে দেখতে হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো, ঠিক আছে। তো সেটা তোমরা কীভাবে করবে সেটা দেখে নাও। তো প্রথমে কী করবো, এই যে ভিডিওর একটা লেয়ার রয়েছে দেখতে হচ্ছে, এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, আস্তে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসবে দেখতে হচ্ছে এখানে একটা অপশান রয়েছে ক্রোমা কি, ঠিক আছে। ক্রোমা কির উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, এখানে এই যে অপশানটা আমি এটাকে ইনেবল করে দেবো, এটাকে অন করে দিলাম। দেখতে হচ্ছে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে, দেখতে পাচ্ছি এখানে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে একটু ভালোভাবে তোমাদের ভিডিও অনুযায়ী তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, দেখতে হচ্ছে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড জাস্ট সেখান থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তুমি এখান থেকে করে বেরিয়ে যাবো। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর তোমাদের ভিডিও তোমরা অডিও কীভাবে ইউজ করবে জাস্ট সেটা দেখে নাও। দেখতে হচ্ছে এখানে অডিও একটা অপশান রয়েছে, অডিওর উপরে ক্লিক করবে। এখান থেকে তোমরা জাস্ট কী করবে, এখানে সং এর উপরে চলে আসছি। এখান থেকে যে কোনো একটা মিউজিক তোমরা চাইলে এখান থেকে, আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখতে হচ্ছে অনেক রকমের এখানে মিউজিক রয়েছে আমাদের ডাউনলোড করা আমার। তো এগুলো তোমরা কোথায় পাবে, এগুলো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে অনেক ধরনের ইমেজ, ভিডিও ফুটেজ সব তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তুমি কী করবে, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মনে করো, আমি এখানে সাউন্ডটা তুমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখানে অ্যাড করবো, ঠিক আছে। তো এই দেখতে হচ্ছে প্লাসের মতো একটা আইকন রয়েছে, জাস্ট প্লাসের আইকনে ক্লিক করলেই তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে, ঠিক আছে। আমি তাদের প্লে করে দেখাচ্ছি, এখানে তোমরা দেখে নাও। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ফেসবুকে একটা অ্যাকাউন্ট, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে এসেছে। জাস্ট এইভাবে করে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা যেখান থেকে খুঁজে চাইছো সেখান থেকে খুঁজে কাটতে পারবে, ঠিক আছে। তো আমি এটাকে কেটে দেখা মনে হয়, জাস্ট এখানে কাজ অপশনে জাস্ট তোমরা চলে আসবে, ট্রিম টু রাইট সাইডে ক্লিক করলাম। দেখতে হচ্ছে রাইট সাইডে কেটে বাদ চলে গেল, জাস্ট পুরো সেম প্রসেস, ঠিক আছে। জাস্ট তোমরা রাইট সাইড বা লেফট সাইডের মতো জাস্ট তোমরা কেটে বাদ দিতে পারবে এগুলোকে। আশা করি বুঝতে পেরেছো। এরপর তোমাদের দেখাবো, তোমরা যদি কোনো ভিডিওর উপরে যদি কোনো ছবি অ্যাড করতে চাইছো, ধরো এখানে একটা মোবাইল স্ক্রিন অ্যাড করবো, সেটা আমি কীভাবে করি সেটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কী করবো, এখানে লেয়ারের উপরে ক্লিক করবো, এখানে উপরে মিডিয়ার উপরে ক্লিক করছি। মিডিয়ার উপরে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসবো, এখান থেকে মোবাইল স্ক্রিনের রেকর্ডিং। আমি কী করবো, এখানে স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাচ্ছে, দেখতে হচ্ছে এখানে স্ক্রিন রেকর্ডিং নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু চলে এসেছে, এটাকে আমি সাইডে লাগিয়ে দেবো। দেখতে হচ্ছে এটাকে সাইডে লাগিয়ে দিলাম। জাস্ট এইভাবে করে তোমরা যে কোনো ইমেজ বা তোমরা ভিডিও তোমরা এভাবে লাগাতে হবে। দেখতে হচ্ছে আমি এখানে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার মোবাইল স্ক্রিন। যারা এই ধরনের ভিডিও করো তারা কিন্তু এইভাবে ইউজ করতে পারবে এটাকে, ঠিক আছে। বড় ছোটো করতে হবে তোমরা, এখানে দেখতে হচ্ছে বড় ছোটো করে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে। এইভাবে করে জাস্ট তোমরা মোবাইল স্ক্রিন ইউজ করতে পারবে এখানে, খুব সহজ, ঠিক আছে। ভিডিওটা এডিটিং করা জাস্ট তোমরা একটু একটু করে শিখবে, তোমাদের খুব আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যখন তোমরা হয়তো পারছো না, কিন্তু কিছুদিন পরে যেতে যেতে আস্তে আস্তে তোমরা এক্সপার্ট হয়ে উঠবে। তুমি কী করবে, এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো এরপরে জাস্ট তোমরা যদি তোমাদের ভিডিওতে ভয়েস দিতে চাও, ঠিক আছে, হয়তো তোমাদের প্রথমে ভিডিওটা শ্যুট করে নিলে বা কোনো ব্লগ ভিডিও তোমরা শ্যুট করলে, যে কোনো একটা ভিডিও, এরপর তোমরা যেহেতু পরে তোমরা ভয়েস দিতে চাইছো সেটা তোমরা কীভাবে দেবে। তো এখানে দেখো একটা মাইক্রোফোনের মধ্যে একটা লোগো রয়েছে, জাস্ট এর উপরে ক্লিক করবে। এইখানেতে ক্লিক করলে তোমরা এই পারমিশনগুলো অ্যালাউ করে দেবে। দেখো আমি এখানে হয়তো আমার মাইক্রোফোনের যে আমি এখানে চালু করেছি, আমার হয়তো এই সাউন্ডগুলো নাও যেতে পারে তোমাদের কাছে। তো তোমরা কী করবে, এখানে ক্লিক করার পর দেখতে হচ্ছে স্টার্ট, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করে তোমাদের ভয়েসটা তোমরা দিয়ে নেবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে স্টার্টের উপরে ক্লিক করবো। এখানেতে ক্লিক করার পরে যে আমার ভয়েসটা যেটা দেওয়া সেটা আমি দিয়ে নেবো। এখানে দেখতে হচ্ছে ভয়েস দিচ্ছি, এখানে একটা রেকর্ডিং হচ্ছে, দেখতে হচ্ছে নিচে দেখা যাচ্ছে। তো এই রেকর্ডিংটা হয়ে গেলেই তোমাদের আমি দেখাচ্ছি। এখানে একটা ভয়েস দিয়ে নিলাম, সেই ভয়েসটা কিন্তু এখানে এক্ষুনি কিন্তু এখানে শো করবে। দেখতে হচ্ছে এখানে লোডিং নিচ্ছে, দেখতে হচ্ছে ভয়েসটা কিন্তু এখানে চলে এসেছে।
এই যে ভয়েসটা কিন্তু চলে এসেছে এখানে। আমি প্লে করে দেখবো ভয়েসটা এসেছে কিনা। তো আমি প্রথমে কী করবো, আমার যে ভিডিওটা মেন ভিডিও রয়েছে সেই ভিডিওর ভয়েসটা আমি অফ করে দেবো, ঠিক আছে। তার জন্য আমি কী করবো, এখানে জাস্ট ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। মনে রাখতে হবে তোমাদের যেটার উপরে তোমরা কাজ করবে সেটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। এই যে ভিডিওর উপরে যদি কাজ করি ভিডিওর উপরে ক্লিক করতে হবে, অথবা তোমরা যদি নিচে ভয়েস রয়েছে ভয়েসের উপরে ক্লিক করলে ভয়েসের সেটিংগুলো চলে আসবে সব কিছু এখানে, ঠিক আছে। তো আমি কী করবো, ভিডিওর উপরে যেহেতু এডিটিং করবো সেই জন্য ভিডিওর উপরে ক্লিক করছি, ঠিক আছে। মানে আশা করি তোমরা বুঝতে পারছো। যখন তোমরা যদি ভিডিওটা আমি কিছু কী করবো, ভিডিওর সাউন্ড অফ করবো তার জন্য কী করবো, ভিডিওর উপরে ক্লিক করবো। যদি তোমরা মনে করো এই যে ভয়েসটা আমি দিলাম, এই ভয়েসটা সাউন্ড অফ করার জন্য কী করতে হবে, এই ভয়েসের উপরে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এই ভয়েস সাউন্ড অফ করতে পারবে, তুমি ভয়েসটা কাটতে পারবে, ঠিক আছে। এইভাবে করে তোমরা করতে পারবে। তো আমি কী করবো, ভিডিও সাউন্ড অফ করবো তার জন্য এর উপরে ক্লিক করছি। এখানে দেখতে হচ্ছে মিক্সচারের উপরে জাস্ট চলে যাবো, যার পরে জাস্ট এটাকে অফ করে দিচ্ছি, সাউন্ডটাকে অফ করে দিলাম। এরপরে যে ভয়েসটা দিলাম সেটা আমি শুনে নেবো, ঠিক আছে। দেখতে হচ্ছে যে ভয়েসটা আমি এক্ষুনি দিয়েছি, এক্ষুনি তোমাদের সামনে দিলাম, এটাকে জাস্ট তোমরা দেখে নাও। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে ভিডিও এডিট করে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ ভয়েসটি কিন্তু চলে এসছে এখানে, খুব সুন্দর। এখানে জাস্ট তোমরা এখান থেকে ভয়েস দিতে হবে ডাইরেক্টলি, কোনো ব্যাপার না। তোমরা আগে ভিডিও শ্যুট করে নিয়ে পরেও কিন্তু এখান থেকে ভয়েস দিতে পারবে, ঠিক আছে। তো এরপরে যখন তোমরা ভিডিওর উপরে মানে কোনো জিনিস আনবে বা তোমরা টেক্সট আনবে বা তোমরা ইমেজ আনো, সব কিন্তু এন্ড অ্যানিমেশন বা আউট অ্যানিমেশন থাকে, সেগুলো তোমরা কীভাবে করবে সেটা জাস্ট দেখে নাও, ঠিক আছে। মনে করো আমি কী করবো, এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসবো, তার জন্য কী করবে, জাস্ট এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। প্রথমে তোমাদেরকে এই লেয়ারের উপরে ক্লিক করবে, মিডিয়ার উপরে ক্লিক করবে। এখান থেকে আমি একটা মনে করো ইউটিউবের লোগো নিয়ে আসবে, তার জন্য আমি কী করছি, এখানে ইউটিউবের লোগো চলে আসছি, ঠিক আছে। দেখতে হচ্ছে এখানে ইউটিউবের লোগো চলে এসেছে। দেখতে হচ্ছে আমি এটা ছোটো করে নেবো, একটু সাইডে লাগিয়ে দিলাম। এখানে জাস্ট তোমরা দেখো এন্ড অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ঠিক আছে। এগুলোকে জাস্ট তোমাদের কী করে করবে তোমরা জাস্ট দেখে নাও। আমি কী করবো, প্রথমে এন্ড অ্যানিমেশনের উপরে ক্লিক করছি, ঠিক আছে। দেখতে হচ্ছে এখানে পপ আপ, এখানে পপ আপ রয়েছে, এখানে অনেক রকমের স্লাইডিং রাইট লেফট সব কিছু রয়েছে এখানে। আমি কী করবো, পপ আপ, এই যে এটা আমার কিন্তু ভালো লাগে, ঠিক আছে। পপ আপ মানে পপ আপ টাইপের হয়ে আসবে। আমি একটু স্পিড করে দিতে পারি, চাইলে আবার একটু স্লো করতে পারি, স্লো মোশন টাইপের। আমি কী করবো, এখানে 1.1-এ রেখে দেবো, ঠিক আছে। এখানে 1.1-এ রেখে দিচ্ছি পুরোপুরি, ঠিক আছে। এটাকে ব্যাক করে দিলাম এখান থেকে। যখন কিন্তু এটা লোগোটা আসবে ইউটিউবের, এই যে লোগোটা, ঠিক আছে, তখন কিন্তু এই যে পপ আপ টাইপের হয়ে কিন্তু আসবে। এবারে এন্ড অ্যানিমেশন তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আউট অ্যানিমেশন, এন্ড অ্যানিমেশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আউট অ্যানিমেশন, আউট ক্লিক করবো। এখানেও কিন্তু অনেক রকমের এখানে সোয়াইপ আপ টাইপের রয়েছে, সব কিছু রয়েছে এখানে। দেখতে আমি এখানে ক্লিক করছি, দেখতে বড় টাইপের হয়ে কিন্তু এটাকে চলে যাচ্ছে। এটা খুব সুন্দর একটা ইফেক্টটা, সেরকম টাইপের তোমরা ইউজ করতে পারবে। যখন তোমরা টেক্সট আনবে তখনও কিন্তু এই সেম প্রসেস কিন্তু তোমরা ইউজ করতে পারবে। যখন তোমরা যাই কিছু আনো তখন তোমরা এখান থেকে কিন্তু আউট অ্যানিমেশন বা এন্ড অ্যানিমেশন তোমরা দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর যখন তোমরা যদি আউট অ্যানিমেশন তোমরা এখানে লাগিয়েছো, এরপর তোমাদের নিচে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড তোমাদের লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পপ আপ হয়ে আসছে। আমি কী করবো, এখানে একটা পপ আপ সাউন্ড নিয়ে চলে আসবো। এখানে জাস্ট আমি অডিওর উপরে ক্লিক করছি, এখানে আমি এখানে চলে যাবো। এখান থেকে পপ আপ সাউন্ড আমি নিয়ে যাবো জাস্ট এখান থেকে, দেখতে হচ্ছে পপ আপ সাউন্ড টাইপের আমি এখান থেকে নিয়ে চলে আসছি। এখান থেকে আমি কী করবো, এটা লাগিয়ে দিলাম। এবার প্লে করে তোমাদের দেখাই। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি এই সাউন্ডটা প্রথমে অফ করে নেবো। এই যে ভিডিওর এই যে ভয়েসটা দিয়েছিলাম, এই সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি প্রথমে। এরপরে দেখো যে পপ আপ যে সাউন্ডটা আমরা লাগিয়েছি সেটা কাজ করছে কিনা তোমরা দেখে নাও। আমি একটা ব্যাক করে দিলাম। এরপরে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু পপ আপ টাইপের হয়ে আসছে। জাস্ট তোমরা যখনই তোমরা ছবি বা তোমরা যে লেখাগুলো ইউজ করবে তখন কিন্তু তোমরা এই সাউন্ডগুলো ইউজ করবে। সাউন্ড ইফেক্ট তোমরা করতে পারবে বা ইমেজ তোমরা করতে পারবে এরকম ধরনের, বা ভিডিও এডিটিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো হয় সেগুলো তোমরা করতে পারবে। জাস্ট সেগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত কিছু A to Z সাউন্ড ইফেক্ট, ইমেজ, লোগো, আইকন, মোশন ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু আমি ওখানে আপলোড করে রেখে জাস্ট তোমরা যাও আর এক ক্লিক করে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও তোমাদের যেটা যেটা দরকার। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটুকুই তোমাদের শিখিয়েছি। ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে, পরবর্তী অ্যাডভান্স তোমাদের কিছু শেখাবো যেটা তোমাদের আরও ভালো করে শিখতে হবে। যারা জানো না জাস্ট তোমরা এই ভিডিও দেখে শিখতে পারবে, সেই জন্য কিন্তু এই ভিডিওটা বিশেষ করে বানানো। বন্ধুরা তোমরা যদি তোমাদের চ্যানেলে ইনকাম দেখতে চাও তাহলে সাইডে একটা ভিডিও শো হচ্ছে, সেই ভিডিওতে ক্লিক করে দাও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি, কেননা আজকের ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাও। আর পরবর্তী আমি তোমাদেরকে অ্যাডভান্স টাইপের ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে আরও। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ